নমস্কার বন্ধুরা, আজ তোমাদের জন্য নিয়ে এসেছি ছোট্ট গল্পের ডালি। আমার ছোট্ট বন্ধুরা কিন্তু খুব খুশি হবে। আজ নিয়ে এসেছি ঈশপের গল্প। একদিন এক কাক এক টুকরো মাংস পেয়ে খুব খুশি। সে টুকরোটা ঠোঁটে করে আনন্দে উড়ে এসে একটা গাছের উঁচু ডালে বসলো। এখন নিরিবিলিতে বসে মজা করে খেতে চায়। এক শেয়াল তা দেখতে পেল। সে ভাবল ঠিক মতো মতলব ভাঁজতে হবে। ওই মাংসের টুকরোটা আমার চাই, যেমন করে হোক আমাকে বাগাতেই হবে। শেয়াল আস্তে আস্তে সেই গাছের নিচে হাজির হলো। যত দূর সম্ভব মিষ্টি গলায় কাককে বলল, সুপ্রভাত কাকমশাই। কি সুন্দরই না আজ দেখাচ্ছে তোমায়। কি চিকন ডানা, কি সুন্দর ঠোঁট, কি উজ্জ্বল দৃষ্টি। আহা, দেখলে চোখ জুড়িয়ে যায়, মন ভরে ওঠে। তোমার গলার স্বর এখনো শুনিনি, তবু আমি হলপ করে বলতে পারি যে কোনো পাখির চেয়ে তোমার গলার স্বর মধুর হবে। শেয়াল আবার বলতে শুরু করলো, এমন সুন্দর দেখতে অথচ এখনো গান করলে না। বুঝতে পারছি বিধাতা তোমাকে বোবা বানিয়েছে। আহা আহারে। কাকটি শেয়ালের তোষামোদে খুবই আহ্লাদিত। এখন ভাবলো তার গান না শোনালেই নয়। তাই একটু লেজ নেড়ে ও ডানা ছাপটে প্রথমে তার খুশি প্রকাশ করলো। তারপর তার কা কা রব কেমন মিষ্টি করে শেয়ালটিকে শোনানো যায় তা ভাবতে লাগলো। অবশেষে ঠোঁট দুটি ফাঁক করে ডেকে উঠল। যেই না ডাকা, অমনি ঠোঁটে ধরা মাংসের টুকরো খসে পড়ল নিচে। চালাক শেয়াল বসেছিল তো সেই আশাতেই। তৎক্ষণাৎ লুফে নিল মাংসের টুকরোটি। তারপর কেটে পড়ল গাছতলা থেকে ধূর্ত শেয়াল। নির্বোধ কাকের এখন আর কি বা করার আছে আফসোস ছাড়া। কি বন্ধুরা, এই গল্প থেকে আমরা কি শিখলাম? চাটুকারের কথায় ভুললে ঠকতে হয়। এখন আসি।